আসলে এই অনেক চড়াই উতরাই পার হয়ে এই সুদীর্ঘ 110 বছর পরে তারা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে এবং এটার আসলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আসলে আমাদের যে এই দেশের আমরা যে সুদীর্ঘ কাল যাবৎ আমরা যে মানুষকে সেবা দিয়ে যে আসছে এই সেবার যে ঐতিহ্য এই বাংলাদেশ পুলিশ 100 বছরের অধিককাল যাবৎ এই দেশে আমরা সেবা দিয়ে আসছি এবং সফলভাবে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছি এবং আমি নিজেও এই রেঞ্জের একজন ডিআইজি ছিলাম। আমাদের ডিএমপি কমিশনার মহোদয় উনিও রেঞ্জের ডিআইজি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আমার সময় আমরা চেষ্টা করেছি যে ইতিহাসটা কিভাবে কখন শুরু হয়েছে। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্য রিয়েল হিস্ট্রি। তো আমি যেমন আমরা ওই যে ন্যাশনাল যে আর্কাইভ আছে ওইখানে আমরা যোগাযোগ করেছি, ওখান থেকেও আমরা তথ্য সংগ্রহ করার জন্য আমরা অফিসার পাঠিয়েছি। আমরা চেষ্টা করেছি, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি। আমাদের পুরানো অফিসারদের সাথে কথা বলেছি, তাদের সাথেও তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। কিছু জেনেছি, কিছু জানতে পারি নাই। আর ঢাকা রেঞ্জ ডিআইজি বর্তমান ডিআইজি মহোদয় যে উদ্যোগ নিয়েছেন উনি অনেক তথ্য জেনেছেন আমাদের যে ওই ব্রিটিশ পিরিয়ড থেকে কিভাবে সৃষ্টি হয়েছিল। আমরা যে এখন পর্যন্ত যেটা জেনেছি 1912 সনে এই ঢাকা, বৃহত্তর ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ এবং বাকেরগঞ্জ জেলা নিয়ে ঢাকা রেঞ্জ গঠিত হয়। এরপরে এটার কার্যক্রম ইনফ্যাক্ট শুরু হয় 1914 সালের 24শে মার্চ আর 24শে জুন এবং এরপর থেকে এই যে চলমান আছে এবং এখন বর্তমানে 96টি থানা নিয়ে এটা পরিচালিত হচ্ছে। একসময় এটা এই বরিশাল, বাকেরগঞ্জ, খুলনার সাথে মিলিত হয়েছে, ময়মনসিংহ বিভাগ আলাদা হয়েছে, ঢাকা মহানগর হয়েছে। তবে এই রেঞ্জ 1971 সালে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলাদেশ পুলিশ প্রথম যে এই স্বাধীনতার সূচনালগ্নে যে বুলেট নিক্ষেপ করে এই মুক্তিযুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপ করার যে গৌরব অর্জন করে বঙ্গবন্ধুর আহ্বানে, এই সময় কিন্তু এটা ছিল তৎকালীন ঢাকা রেঞ্জের অধীন ঢাকা জেলার এক পুলিশ লাইন থেকেই এই কার্যক্রম শুরু হয়। এই জন্য ঢাকা রেঞ্জ এই গর্বিত স্বাধীনতা যুদ্ধের যে শুরু করার সময়ের যে প্রথম বুলেট নিক্ষেপের যে গৌরবের অধিকারী ঢাকা রেঞ্জ, ঢাকা জেলা এবং বাংলাদেশ পুলিশকে যে গৌরবের জায়গায় ঢাকা রেঞ্জ এবং ঢাকা জেলার যে ঐতিহ্য আছে সেটা এখন পর্যন্ত যেটা বেরিয়েছে আমরা জেনেছি, আগামীতে আরও জানবো। তারা একটা স্মরণিকা বের করেছেন। আমি আশা করি সম্মানিত সাংবাদিকবৃন্দকে ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় স্মরণিকা দিলে ওনারও তাদের লিখনীতে এটা আরও বেশি আনতে পারবেন এবং আমাদেরও যারা রিসার্চ যারা করেন, আমাদের এই যে পুলিশ একাডেমি সারদা, পুলিশ স্টাফ কলেজ এবং আমরা রিসার্চের কাজে এই বইটি আমরা ব্যবহার করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আবারও আমি ঢাকা রেঞ্জের এই প্রতিষ্ঠা লগ্নে তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বাংলাদেশ সরকার কিন্তু দেখা যায় দুর্নীতির বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন। আমরা দেখি যে আসলে বিভিন্ন জনের দুর্নীতি প্রকাশ পেলেই গা ঢাকা দিয়েছে বা দেশের বাইরে চলে গেছে। এখন আমরা দেখি যে আসলে সরকারি বড় কর্মকর্তা কয়েকজনের দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি।